মানুষের উপকারে এগিয়ে আসি। এই আপুটির একটি ভিডিও দেখে আমি অনুপ্রাণিত হয়ে নওগাঁ থেকে ছুটে এসেছি রাজশাহী জেলার পটিয়া উপজেলার পূর্ব ধোবাপাড়া গ্রামে। আপু, তোমার নাম কি? আমার নাম মোসাম্মদ সোনিয়া খাতুন। তোমার বাবা আছে কি? জি, আমার আব্বু বেঁচে আছে। হ্যাঁ, কি করে? তিনি কোনো কাজ করেন না, তিনিও শারীরিক প্রতিবন্ধী। জি, আমার আম্মু আছে, আম্মু কাজ করে। কি কাজ করে? এক এক সময় এক এক কাজ করে, কখনো রাস্তায় কাজ করে, কখনো মানুষের বাসায় কাজ করে, কখনো ধানের চালে মিলে কাজ করে। তুমি পড়াশোনা করো? জি, আমি পড়াশোনা করে, আমি ডিগ্রি সেকেন্ড ইয়ার এবার। ডিগ্রি সেকেন্ড। সেকেন্ড ইয়ার। তোমার পড়াশোনার খরচ কিভাবে বহন করো? আমার পড়াশোনার খরচ আমার আম্মু মানুষের বাসায় বা যেখানে সেখানে কাজ করে খরচ যোগায়, আর আমি প্রতিবন্ধী টাকা পাই, সেটাতে চলে। তুমি পড়াশোনা শেষ করে কি করতে চাও? আমি পড়াশোনা করে গার্লস স্কুলে চাকরি করতে চাই। তুমি যে স্কুলে যাও বা কলেজে যাও, কিভাবে যাও? আমি হাঁটতেও চাই, লাফ পেরে যাই, আবার গাড়িতেও যাই। সোনিয়া খাতুন, তিনি একজন প্রতিবন্ধী হয়েও লেখাপড়া চালিয়ে যাচ্ছে এবং তার মায়ের অনুপ্রেরণা দেখে আমরা মুগ্ধ। তাই আমরা বোনটিকে ও তার অসহায় পরিবারকে এই কোরবানি ঈদে ভাগাভাগি করে সামান্য কিছু নগদ অর্থ হিসাবে 10,000 টাকা হাতে তুলে দিলাম। ইনশাল্লাহ আপনারাও সবাই এগিয়ে আসবেন এই অসহায় পরিবারের দিকে। রুল ভাইয়াকে ধন্যবাদ। আমরা অসহায় মানুষদেরকে ভাই আমাদের পাশে দাঁড়ানোর জন্য, ঈদকে ভাগাভাগি করার জন্য আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করলো। ওনার সাহায্যতে আমরা অনেকটা উপকৃত হলাম। ভাইয়াকে অনেক ধন্যবাদ। রুল ভাইয়া যেভাবে এগিয়ে আসছে, আপনারা যদি একটু এভাবে এগিয়ে আসতেন তাহলে হয়তো বা আমি 2 পায়ে হাঁটতে পারতাম। আমার একটা পা নাই। আপনারা যদি দয়া করে একটু সাহায্য করতেন তাহলে আমি লেখাপড়াটা ভালোভাবে চালিয়ে যেতে পারতাম, আমার ইচ্ছাটা আমি পূরণ করতে পারতাম। নওগাঁ থেকে রবুল আইছে। সওয়ালদা এসে আমার কোনো উপকার হয়েছে। সওয়ালদা যেন আল্লাহ ভালো রাখে। ওনার মতো যেন মন, ওর মতো যেন কপাল যেন সবার হয়, যেন আরো 5টা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে, মানুষের ভালোবাসতে পারে।